আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মালয়েশিয়াতে প্লান্টেশন ও এগ্রিকালচার বিষয়ে আসবেন তাদের জন্য ইমিগ্রেশন নতুন একটা আপডেট তথ্য দিয়েছে। অবশ্যই 31শে মার্চের মধ্যে আপনাকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। তো আমি আমার স্ক্রিনে ভিডিওটা শেয়ার করব এবং নোটিশটা শেয়ার করব, অবশ্যই আপনি দেখে নিতে পারেন। তো আসুন স্ক্রিনে চলে যাই। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। অ্যানাউন্সমেন্ট: ইম্পর্টেন্ট নোটিস টু অল এমপ্লয়িজ ইন দ্য প্লান্টেশন অ্যান্ড এগ্রিকালচার সেক্টর। ইমিগ্রেশন ইম্পর্টেন্ট নোটিশ 14 মার্চ, 25 মার্চ, 31 মার্চ। 14 মার্চ, এমপ্লয়ি টু সাবমিট ভিসা অ্যাপ্লিকেশন ফর ফরেন ওয়ার্কার। 25 মার্চ, for the immigration attendant and office Malaysian revented office of the review visa application. 31 মার্চ, for the entry of foreign worker in the plantation agriculture sector. তো এই নোটিশ থেকে ইমিগ্রেশন বোঝাতে চেয়েছে যে এই 3টা তারিখের মধ্যে 14, 25, 31 মার্চের মধ্যে প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরের যত শ্রমিক মালয়েশিয়াতে আসার জন্য প্রক্রিয়াধীন রয়েছে, তারা এই 3টা ডেটের মধ্যে তাদের সকল কার্যক্রম শেষ করে 31 মার্চের মধ্যে তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। তাই হোক আপনারা বুঝতে পারছেন, আমি আর কথাটা বাড়াবো না, আপনারা বুঝতে পারছেন। তো এই তারিখের মধ্যে আপনাদের সকল কিছু সম্পূর্ণ করে আপনারা 31 মার্চের মধ্যে মালয়েশিয়াতে ঢুকবেন আশা করি। যে আপডেট তথ্যটা নোটিশটা দিয়েছে আপনারা অলরেডি অবশ্যই বুঝতে পারছেন। তো এখন যারা প্লান্টেশন এবং এগ্রিকালচার বিষয়ে মালয়েশিয়াতে আসতে চান, আসবেন, তাদের উচিত এই 3টা ডেটের মধ্যে আপনারা যাবতীয় যে কাজগুলো বাকি আছে এবং এই কাজগুলো কমপ্লিট করে 31 মার্চের মধ্যে আপনি মালয়েশিয়াতে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। সো অবশ্যই যদি আবারও নতুন কোনো আপডেট তথ্য ইমিগ্রেশন দিয়ে থাকে, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকবেন, আমাদের প্রবাসী খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।